আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আবারও চলে আসছি মেউ মেউ সব বিডিতে, যেটা বনশ্রীতে অবস্থিত ই ব্লকে। এখানে আমাদের আদরের বাচ্চাদের অনেক পোশাক চলে আসছে শীতের। তো আপনারা যার যার যেটা কালার সেটা অবশ্য দেখে নিতে পারবেন। আমি অবশ্য আমার বিড়াল দুটাকে ভ্যাকসিন দিতে নিয়ে আসছিলাম, তো ভাবলাম যে ওদের লিটার আর ক্যাট ফুড নিয়ে যাই। মেউ মেউ বিডি শপের পাশেই মেউ ক্লিনিকটা, বিড়ালদের পশু পাখিদের মোট কথা। আজকে গিয়ে আবার কি নিয়ে আসলাম দেখো তো। এটা সবচেয়ে বেশি বেশি সুন্দর লাগছে। এটা একটু খুলো তো। হ্যাঁ, এটা বেশি সুন্দর লাগছে। অনেক সুন্দর। এটা অনেক আইটেম। খুলে ফেলো, হ্যাঁ ঢেলে ফেলো। দেখি তো, এটাও খুলি। হ্যাঁ, এটা খুলো। ও দেখো, সবগুলো দুইটা দুইটা করে। হ্যাঁ, শুধু এটাই দিছে একটা। আরে এটা তো বাঁকা। এটা বাঁকা করেই রাখছে। এটা একটু খুলো তো। পেঁচায় পেঁচায় রাখছে বাবা। এই যে এখান থেকে এটা 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 এখান থেকে। হ্যাঁ, আজকে ওদের ভ্যাকসিন দিয়ে পরে গেছিলাম ওখানে। ওদের দুইজনকে আজকে ভ্যাকসিন দিছি। এটার আজকে বুস্টার ডোজ কমপ্লিট, আর অ্যাশলির শুধু লাগবে। হ্যাঁ, অ্যাশলির আজকে প্রথম র্যাবিড সেই ডোজটা দিছি। বুস্টারটা আগামী 1 মাস পরে পাবে। আর আচ্ছা, ওইটা একটু পরে দেখো। আচ্ছা, ওকে। আর আমি রেখে দিই। হ্যাঁ, আর হচ্ছে আমাদের ছিল না। হাই হাই, এটার ডিব্বা তো দেয় না। ডিব্বা তো দেয় নাই, কি করছে? এটা তো সবসময় আমাদেরকে একটা করে ডিব্বা দেয়। আমরা তো দেখেও আনি নাই, কি করলাম? এটা তো খুব সুন্দর একটা ডিব্বা দেয়। আজকে ডিব্বা দেয় নাই কেন? ডিব্বা কেন দিল না? আজকে কত তারিখ? আজকে 10 তারিখ। আবার যদি যাই 1 সপ্তাহ পরে বা 10 দিন পরে, ওদেরকে গিয়ে বলবো। এদের ডিব্বা নিয়েতে। আরে না, এখন 1 ডিব্বার জন্য যায় লাগবে। তুমি ই করো, আজকেরটা গিয়ে বলবো না। দিলে দিবে, না দিলে না দিবে, কিন্তু ওরা দেয় না, এটা যায় বলবো না। আর এই যে আমার বেলচাটা ভেঙে গেছিলো, একটা আগেরটা ভেঙে গেছে দেখি আবার নতুন একটা নিয়ে আসছি ওদের লিটারটা পরিষ্কার করার জন্য। আর এইখানে ক্যাটসের লিটার নিয়ে আসছি 10 কেজি। এটা অনেক দিন যায়। এই যে এটা খুবই ভালো। হ্যাঁ, এটা খুবই ভালো। এটার ভিতরে আবার ঝরঝরা, এটা অনেক ঝরঝরা, ছোট ছোট একটু কালারফুলই আছে। হ্যাঁ, তো এই যে আজকে নিয়ে আসছি আমার বিড়ালদের অ্যালেক্স আর অ্যাশলির খাবার। এটা খাবার, খেলনা, লিটার সবই নিয়ে আসছি। ওদের একটা ঘর খুব পছন্দ হয়েছে আমার, তো ঘরটা নিয়ে আসবো ইনশাল্লাহ আগামী সপ্তাহে গিয়ে। এই সপ্তাহে পারবো না, আগামী সপ্তাহে। আর এটার কথা অবশ্যই বাবা মনে করে আমাকে বললো যে এটা ডিব্বা দেয়নি আমাদেরকে। জুলসের ডিব্বা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওকে। তো ঠিক আছে, তাহলে একটু রান্নাবান্না করি এখন। রান্নাবান্না করি, খাওয়া দাওয়া করি। বাসায় ফেরার পথে শাক নিয়ে আসছি, বৈত্যার শাক, আমাদের খুব পছন্দের, বিশেষ করে আমার ছেলের খুবই পছন্দের। আজকে কয়েকদিন ধরে মাংস, বিরিয়ানি, তারপরে নিহারি এগুলো খেতে খেতে আর ইচ্ছা করতেছে না, তো পরে ভাবছি আজকে শুধু শাক করব। আর এর মধ্যে তো ভাজি, আর মানে 2 রকমের ভাজি আছে ফ্রিজে, মাছের তরকারিও আছে, সেগুলোকেও বের করব। ছেলে অবশ্য বিরিয়ানি খাবে। কালকে বোনের বাসায় গেছিলাম, ও বিরিয়ানি রান্না করছিল, আমরা খেয়ে আসছিলাম, আবার ছেলের জন্য 1 বাটি দিয়েও দিছিল। তারপরে এই তো শাকটা সেদ্ধ করে নিলাম। এখন শাকটা একটু তেলে দিব, মরিচ, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে। তার উপরে আবার কয়টা কাপড়ও হয়ে গেছে, সে কাপড়গুলো এখন ধুবো। নামাজের খিমারটা ধুবো, আর জায়নামাজটা ধুবো, আর টুকিটাকি 1-2টা ড্রেস আছে সেগুলোকে ধুয়ে ফেলবো। আজকে বেশ কয়েকদিন পরে টুকটুক করে রোদ উঠতেছে, কিন্তু আজকে মনে হচ্ছে মোটামুটি ভালোই রোদ আছে।
ছাদে দিলে হয়তো 2 দিন লাগবে জায়নামাজটা শুকাতে। আর এই কাপড়গুলো বারান্দায় শুকায় যাবে 2 দিনের মধ্যে। এখন তো আর একদিনে শুকানোর কোনো আশা করা যায় না। তো তারপরে এখানে শাক ভাজিটা হয়েছে, আবার একটু মশলা পানি খাবো আমি। সব রকমের মশলা রেডি করতেছি। তো এখানে শুধু আদা দিয়ে রাখছি, আর ভাতটা হলে তারপরে করবো। আর আরেক চুলায় গোসলের পানি দিয়ে দিছি। শীতের দিন বলেন আর গরমের দিন বলেন, এই মশলা পানিটা আমি সারা বছর খাই। খাওয়া দাওয়া করে আজকে আমি সন্ধ্যার দিকে একটু ঘুমাই গেছিলাম। তারপরে আমার ছেলের এক ফ্রেন্ডের মা আমার জন্য সাতকরা নিয়ে আসছে সিলেটে থেকে। অনেক বড় বড় 7 পিসের মতো দিছে, অনেক বড় বড়গুলা দিছে। তো আমারগুলা আমি ফ্রিজে রাখছিলাম, এই কয়দিন কাটতে পারিনি, সময় নেই। আর আমরা শুক্র শনিবারটা আসলে কোচিং করি। তো এখন এই তো আমি সুন্দর করে কেটে নিলাম 2 রকমের করে। তো এইভাবে আমি অবশ্য ফ্রোজেন করে রাখি, বক্সে করে রেখে দেবো, কখনো আমি পলিথিনেও রাখি। এই যে এইভাবে কাটছি এক রকম করে, আর একটা একেবারে চিকন চিকন করে কেটে নিছি। তো যাই হোক, এখন আমি এগুলা ফ্রিজে রেখে দিব, ডিপ করে রাখবো, যখন দরকার হবে তখন খাবো। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।